হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগা এক্সারসাইজ নিয়ে। আজকের যোগা এক্সারসাইজে যেগুলো দেখাবো বেশিরভাগই হাঁটু, অর্থাৎ পায়ের আঙুল থেকে হাঁটু থেকে যেসব সমস্যা আমাদের ঘরে ঘরে প্রত্যেকেরই কম বেশি আছে, আর একটু এজ হয়ে গেলে তো কোনো কথাই নেই, এইসব সমস্যা আমাদের চেপে ধরেছে। আর এই সমস্যা চেপে ধরার একমাত্র দায়ী আমরা নিজেরাই। আমাদের বসার অভ্যাস, খাওয়ার অভ্যাস, শোয়ার অভ্যাস, অর্থাৎ আমাদের লাইফস্টাইল একদম পাল্টে গেছে, যার জন্য আমাদের নিজেদের দোষেই আমরা ভুগি। ভগবান আমাদের এভাবে পাঠায়নি, কেননা আমাদের পূর্বজদের যদি আমরা অনুসরণ করি, দেখি, তাহলে তারা কিন্তু এত হাঁটু ব্যথায় ভোগেনি। তবে হ্যাঁ, সেই সময় অনেকে ছিল, যেগুলো আমার চোখে দেখা, যে খুব লম্বা হলে কোমর ঝুঁকে পড়তো, স্পাইনাল কর্ডের সমস্যা হতো। তবে হাঁটুর এত সমস্যা তখন ছিল না, কিন্তু এখন হাঁটুর সঙ্গে কোমর আর নার্ভের সমস্যা, এগুলো তো একদম পাকাপোক্তভাবে ধরে নিয়েছে। আর যখন আমরা সমস্যায় পড়ি, তখনই আমরা সেটাকে ছাড়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি, কিন্তু সেভাবে তো আর সারবে না। হয়তো একটু রিলিফ হবে, কিন্তু একদম যে সারবে তা না। আর রিলিফ হওয়ার জন্য আমাদের অন্তত দিনে দুবার করে এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হবে না, অভ্যাস রাখতে হবে। তার সঙ্গে খাওয়া দাওয়ার লাইফস্টাইল পাল্টাতে হবে। তারপরে কিছু ট্যাপিং আছে, মাসাজ আছে, আকুপ্রেশার আছে, বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে আমরা কিছুটা সঠিকভাবে চলতে পারবো। তবে খুব তাড়াতাড়ি একদম অল্প বয়সেই বাচ্চা অবস্থায় এর সঙ্গে যুক্ত হতে হবে। আর সেটাকে ছাড়লে চলবে না। যে পড়াশোনা ব্যস্ত, অন্যান্য এক্সট্রা অ্যাক্টিভিটি যেগুলো থাকে, সুইমিং, ড্রয়িং বাচ্চাদের, সেগুলোর সঙ্গে এগুলো ওতপ্রোতভাবে জড়িত। কারণ হেলথ ইজ ওয়েলথ, হেলথ ঠিক থাকলেই সব কিছু হবে। তার জন্য ড্রয়িং বলো, পড়াশোনা বলো, সব কিছু এই যোগা এক্সারসাইজের সঙ্গে যুক্ত হলেই সেটা পারফেক্ট হবে। অর্থাৎ যোগা এক্সারসাইজ শুধু শরীরকে ঠিক করে না, মানসিকতাও ঠিক করে। আর সেটা যদি সঠিকভাবে আমরা আমাদের ছোটদের প্রয়োগ করাতে পারি, তাহলে তাদের ম্যানার, অর্থাৎ বিহেভিয়ার, তাদের চারিত্রিক গঠন সব কিছু ভালো হবে। সেই সম্বন্ধে তাদের জীবনে শ্রদ্ধা ভক্তি, বড়দের প্রতি রেসপেক্ট করা, সব কিছুই যোগ এক্সারসাইজের মাধ্যমে শেখা যায়। এখানে যেমন শরীরচর্চা হয়, তেমনি বিভিন্ন রকম একদম লাইফস্টাইল মেনটেন হয়ে যায়। খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম সব কিছু ঠিকঠাক রাখলে আমরা আমাদের নিজের শরীরকে ঠিক রাখতে পারবো। কিন্তু একটা বয়সের পর এসে যদি আমি সমস্যায় পড়ে আমি এসে ব্যস্ত হয়ে ভাবি একটু আজকে জয়েন করেছি, কালকে ঠিক হব, কিন্তু নিজের লাইফস্টাইলটা মেন, অর্থাৎ আমরা যা ইনটেক করব সেটা আমাদের চেষ্টা করতে হবে সঠিক টাইমে সঠিকভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। বসার স্টাইল থেকে শুরু করে খাওয়া, শোয়া, সব কিছুই আমাদের এই যোগা এক্সারসাইজ শিখিয়ে দেয়। শুধু যোগায় আসলাম, 1 ঘন্টা 2 ঘন্টা করলাম। আমি বিশেষ করে আমার ক্লাসের যারা আসে প্রশিক্ষণ নিতে, তাদেরই বলা হচ্ছে যে অনেকে আছে যে আমি তো করি, আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, অনেকে আলোচনা করে শুনি। কিন্তু লাইফস্টাইলকে মেনটেন করতে হবে, সেখানে কিছু কিছু বলা হয়, কিন্তু সব কিছু বলা মানেই ভিডিও, মানে ক্লাস অনেক টাইমের ব্যাপার, সে টাইমটাও তারা দিতে পারবে না। এরকম তো আছেই সমস্যা, সে আমার জীবনেও আছে, সবার জীবনেই থাকে, সংসার জীবনে করতে গেলে হয়। কিন্তু ভিডিওর মাধ্যমে কি ছোট ছোট দেখে অল্প করে করো, রোজ দিন করো, ফুল বডি না করলে। ক্লাসে গিয়ে যেমন পুরো 1-1.5 ঘন্টা টাইম, এখানে ভিডিওতে তো সেরকম টাইম না। ভিডিওতে বিভিন্ন রকম যার যার সমস্যা অনুযায়ী হয়, আর ক্লাসে তো সেটা হয় না। ক্লাসে তো পুরো বিভিন্ন রকম সমস্যা নিয়ে সব আসে, সবার দিকটাই দেখতে হয়, যার জন্য আর কোনোটাই তো মানে অপ্রয়োজনীয় না। প্রত্যেকটারই
খুব খুব উপকারিতা, একটা করলে পাঁচ রকম উপকার হয়। সুতরাং আমার হয়নি বলে আমি যে এটা করবো না, বসে থাকবো, সেরকম কিছু না। প্রত্যেকটাই, অর্থাৎ আমাদের বাড়িঘর একদিন যখন পরিষ্কার করি খুব পরিষ্কার হয়ে যায়, কিন্তু দিন 15 পর আবার সেখানে ধুলো পড়ে, কিন্তু সেটা পরিষ্কার করতে হয়। আমাদের শরীরেরও সেরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেটাকে পরিচালনা সঠিকভাবে না করলে সেখানে নানা রকম সমস্যা সৃষ্টি হয়। ধুলোবালি যেমন ঘরের আসবাবপত্রে পড়ে, সেখানেও পড়ে। যাই হোক, কথা বললে অনেক কথা, কিন্তু কথা বলতে হয়। আমরা যখন শিক্ষা নিয়েছি আমাদের সেরকমভাবে বোঝানো হতো, কিন্তু আমরাও একটু ব্যস্ত হতাম যে ভাল লাগছে না এরকম কিছু একটা। কিন্তু এখন বয়সের সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে কথারও বিশেষ গুরুত্ব আছে। কথা না বুঝে করলে তো সেটা সঠিক হবে না। অর্থাৎ আমাদের পা ছুঁয়ে বসে পড়লাম, করবো আর কথা বলবো, শুধু কথা বললে হবে না। পায়ের যেহেতু সমস্যা, পা ছড়িয়ে বসে পড়লাম, বডিটা হাতের পাশে রইলো, প্রথমে আঙুল, এগুলো আমার ভিডিওতে দেখা যায় সবগুলো। মানে যত ভিডিও করি না কেন, সার্চ করলে বুঝবে এগুলো করতেই হবে। এইসব করেও পাকে ঠিক রাখা যায়। তার সঙ্গে জল খাওয়ার পদ্ধতি আছে। বসে জল খেতে হবে, দাঁড়িয়ে জল খাওয়া যাবে না, টাইম মতো খেতে হবে। সকালে খাওয়া, দুপুরে খাওয়া, রাতের ডিনার, সব কিছু টাইম মতো করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। তেল ভাজাভুজি এগুলো একটু কম খেতে হবে, একটু মানে ভালোই কম খেতে হবে একটা বয়সের পর। তারপরে তো আছেই অনেক রকম সমস্যা। আমার ক্লাসে যেহেতু যেখানে ক্লাস আশেপাশে প্রচুর দোকান, যোগা ছেড়ে সব চপের দোকানে, ফুচকার দোকানে একদম খাদ্য রসিক হয়ে সব নেয়। কিন্তু বলতে গেলে সেখানে সমস্যা সেরকমভাবে আমি সেরকম পার্সোনাল ব্যাপারে নাক গলাতে চাই না বেশি, কিন্তু ক্লাসে আমি ভিডিওর মাধ্যমে বলি, ক্লাসে বলি, সেখানে আমি পার্সোনালভাবে কাউকে ডেকে কিছু বলি না। এত উদার এখনও হইনি, কেন পেছনে জানি ভালো কাজের সেরকম মন্দ কথা বলারও লোকের অভাব নেই। সুতরাং আমি ভিডিওতে বলি বা ক্লাসে বলি, কিন্তু যখন চোখে দেখি না দেখার ভান করেই চলে আসি। সুতরাং সেগুলোকেও দেখতে হবে যে যোগা করি অথচ আমার শরীরের সমস্যা কমছে না, সেটা বললে হবে না। আর রোগা মোটাটা বড় ম্যাটার না, যে আমি রোগা ও মোটা সেটা না, শরীর সুস্থতা সেটাই হচ্ছে মেন কথা। রোগারাও অনেক কিছু রোগ নিয়ে ভুগছে, আবার মোটারাও ছুটে বেড়াচ্ছে যে আমি মোটা বলে, রোগা বলে এরকম কোনো সমস্যা শরীরে হয় না। রোগ অন্য একটা জিনিস, আর অ্যাক্টিভ থাকা অন্য একটা জিনিস। সবসময় মেরুদণ্ড টান করে বসতে হবে, এগুলো একদম লাইট এক্সারসাইজ, এগুলো করেও পাকে ঠিক রাখা যায়। অনেকে আছে, আমার ক্লাসেও আছে, যে পাটা ভাঁজ করে ভদ্রাসনে বসতে পারছে না, বা থাইগুলো নিজে নাচছে না। তার জন্য আমি বলেওছি, আর আমি ওদের বলেওছি যে এটা একটু কুশান হোক বা টাওয়াল ভাঁজ করে হোক নিয়ে পায়ের নিচে দিয়ে বসে করবে, কিন্তু করতে হবে। করতে পারছি না বলে পা এরকম করে বসে থাকা যায় না। চেয়ারে বসে বসে অভ্যাস হয়ে গেলে ওটা হয়। চেয়ারে বসাটা বেশি মানে যতটা কম করা যায়, একটু নিচে বসা, খাটে একটু ভাঁজ করে বসা, যার জন্য পায়ের নিচে একটু কুশান দিয়ে বসতে হবে, কুশান দিয়ে বসা। যারা না পারছে তাদের জন্য বলছি, যারা পারে তারা তো খুবই ভালো, যারা না পারে তাদের জন্য তো ব্যবস্থা করতে হবে। তার জন্য একটু কুশান দিয়ে বসে পাটাকে প্রথমে হালকা করে এসো করে করে প্রথমে নার্ভগুলোকে সতেজ করতে হবে, ব্লাড সার্কুলেশন ঠিক করতে হবে। পায়ের নিচে কিছু একটা সাপোর্ট দিয়ে বসে এখান থেকে হাঁটু থেকে ধরে এগুলো করতে হবে। তারপরে যাদের পা হয়তো সোজা করে একদম নিচে লাগছে না, তারাও এটা করতে পারে। পায়ের নিচে হাঁটুর নিচে বলা হয় আমার, পায়ের নিচে হাঁটুর নিচে এটা একটা কোনো কিছু সাপোর্ট দিয়ে সেটাকে সোজা করে হাঁটুটাকে সোজা করতে হবে। হাঁটুটাকে যেন কিছু টাচ করে, হাঁটুটা যেন ফাঁকা হয়ে ওপর দিকে ফুলে না থাকে। যদি না নিচে টাচ হয় তখন তার ভেতরে কিছু একটা গ্যাটিস দিয়ে নিতে হবে, সেটা টাওয়াল হোক বা পিলো হোক বা কুশান হোক, যার যেটা আছে সাপোর্ট করে নিয়ে এটাকে টান করতে হবে। আর যাদের সচরাচর একদম তুলে ধরতে হবে, পা তুলে ধরতে হবে, যার যদি তুলে একদম স্ট্রেট না হয়, একটু হাত দিয়ে সাপোর্ট করে তুলতে হবে। হাত দিয়ে সাপোর্ট করে যতটা তোলা যায় কিছুক্ষণ স্টে করতে হবে। ধীরে 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 নামাতে হবে।
যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী করবে। এই ফিঙ্গারে হাত দিতে হবে, এই থামে হাত দিয়ে একদম স্ট্রেট করে তুলতে হবে। তিন থেকে পাঁচবার তুলতে হবে, পুরো স্ট্রেট করে নেয় তুলবে। প্রত্যেকটা পাই পাঁচবার করে করতে হবে। একটা হয়ে গেল, আবার আরেকটা অল্টারনেট করে করতে হবে। যোগা এক্সারসাইজ মানে অল্টারনেট করে করা। পুরো তুলতে হবে, একদম স্ট্রেট করতে পারলে ভালো। যাদের শিরায় টান ধরে, এখানে ব্লাড জমে যায়, মোটা মোটা শিরা হয়ে যায়, তাদের জন্য এগুলো খুব উপকারী। দুদিকে হাত দিয়ে ধরতে পারলে আরও ভালো, যত স্ট্রেট করে ধরা যায়। যদি এরকম স্ট্রেট করে ধরা যায় তো ভালো, নাহলে ওয়ালের ওপর সাপোর্ট দিয়ে রাখতে হবে, টান করে ধরতে হবে, তাহলে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হবে। নার্ভ যে মোটা হয়ে যায়, একদম শিরা কালো হয়ে যায়, ব্লু হয়ে যায়, ব্লাড জমে জমে মোটা, এরকম অনেকে বলে, তাদের জন্য বলছি তারা এরকম করে টান করে ধরবে। যে যতটা পারো যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী করতে হবে। এটাকে টান করে ধরতে হবে, আর এই হাতটা দিয়ে সাপোর্ট করে ধরতে হবে। একটা হাত সোজা থাকবে, থাকতে হবে, হাত সোজা এরকমও রাখতে পারো, এরকমও রাখতে পারো, এটাকে সাপোর্ট রাখতে হবে। অল্টারনেট করে আবার এটা করতে হবে। এখন দুটো করতে গেলে প্রত্যেকটা, এটা পাঁচবার, এটা পাঁচবার, প্রত্যেকটা পাঁচবার করে মিনিমাম করতে হয়। তারপরে যারা না পারবে তারা দুবার তিনবার, কিন্তু দুবার তো অন্তত করতেই হবে, অল্টারনেট করে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখন কথা রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। নেক্সট ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।